মর্নিং স্বামী, কেমন আছো ব্রো? সকাল সকাল ড্রোন বাইর করে ফেলছো। স্বামী ড্রোন, স্বামী আমরা আটকা পড়ে গেছি, আমাদের কোনো দোষ নাই। আমাদেরকে ওই যে বদরুল ধাক্কা মারা এখানে ফেলে আমাদেরকে আটকা ফেলছে। বলো না স্বামী, বদরুলকে বলো গেট খুলতে। এই তালা দিয়ে রাখছে, তাদের গেট খুলতে বলো। আমি তোমার বোন থেকে 100 দূরে খেয়েছিলাম, ওই ঘুমের মধ্যে গড়াইতে গড়াইতে এখানে এসে পড়ছি। আমরা কিন্তু একসাথে ঘুমাই নাই। আমার মনে হয় কি স্বামী একটা ঝামেলা করবে। চল। হ্যাঁ, তোর ড্রোন ভাইঙ্গে তোর সরি সরি, যা বদরুলকে বল গেট খুলতে বল। হারামজাদা, তোরা কিন্তু আব্বু আম্মু আপুকে পাইছি। উই হেল্প আস। স্বামী পরে কিন্তু তো আমার মতো ঠিক বল বদরুলকে বল, বল করতেছে বল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম আন্টি, আছেন আপনারা? হয়েছে কি, ওই যে কালকে আমাদের কোনো দোষ নাই। আমাদের কোনো দোষ নাই। আরে হারামজাদা, বলবি তোর কোনো দোষ নাই, সব দোষ ওই মেয়ে। আর না, ওরও কোনো দোষ নাই। আরে ওর দোষ থাকবে কি করে, সব দোষ তো তোর। আরে বাবারে বাবা, ইয়াদব, তুই আমার মেয়েকে ছাদে আটকে রেখেছিস না? আমি এখনই পুলিশে খবর করবো। আমি ওখান থেকেই অ্যারেস্ট করাচ্ছি। দাঁড়া। কেন পুলিশ? হ্যাঁ, পুলিশ ডাকবে? আপনার মেয়ে বুঝি দুধে দেওয়া তুলসী পাতা। আমার মেয়ে তুলসী পাতা হোক না হলে কলা পাতা হোক, আপনার ছেলের মতো এরকম চোখরা পাতা না। আমি বোধহয় আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছি। না, মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব না। আমি কিছু জানি না, তো চল আমরা চলে যাই। আসছে, আমরা নিচে নামবো না। আমরা এই ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব। হ্যাঁ, আমরা এই ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবো। ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছে। দায়ী ছিল এই যে বাপ মা।